ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 11 সেমিস্টার টুর এক্সামের রেজাল্টে যে কোনো একটি সাবজেক্টে ফেল বা অপশনাল ইলেকটিভ সাবজেক্টে যদি ফেল হয়ে যায় তাহলে কি পুরো 11 ফেল হয়ে যাবে? আমাকে তোমরা কমেন্টে এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছো। আজ আমি কাউন্সিলের ফাইনাল যে নোটিফিকেশান, যেটা মডিফিকেশান হয়েছে 24/2/2026, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি, সেখানে কি বলা আছে সেই লেটেস্ট নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের আমি পুরনো নোটিফিকেশানটা দেখাই, যেখানে 18/4/2024 কী বলা ছিল। 18/4/2024 এই যে 8 নম্বর ক্লজ আছে, 8 নম্বর রুলে যেটা বলা ছিল যে সেমিস্টার 1 সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারবে, কিন্তু সেমিস্টার 2 এর সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার কোনো প্রভিশন ছিল না। এবং কোনো স্টুডেন্ট যদি যে কোনো একটা সাবজেক্টে ফেল করে বা ব্যাকলগ থাকে, তাহলে কিন্তু তাকে আবার ক্লাস 11-এ নতুন করে ভর্তি হতে হবে। এই মডিফিকেশানটা কী আছে সেটা একটু দেখে নাও। এই মডিফিকেশানটা হচ্ছে 24/2/2026, যেটা লেটেস্ট মডিফিকেশান আছে। সেই সংযোজনে এখানে কি বলা আছে, 8-এর এ ছিল এবং 8-এর 1B এইটা সংযোজন করা হয়েছে। 1Bতে কি বলা হয়েছে, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং মার্কিং করে রেখেছি। 1-এর বিতে বলা হয়েছে যদি কোনো স্টুডেন্ট কোনো একটা সাবজেক্ট বা অনেকগুলো সাবজেক্টে সেমিস্টার 2তে পাস করতে অসমর্থ হয় বা ব্যাকলগ পায়, তাহলে সেমিস্টার 2 যে পরীক্ষা দিলেও তারপর সে 1 মাসের মধ্যে কিন্তু স্কুল তার সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা করবে। সাপ্লিমেন্টারি এক্সাম কি? সেমিস্টার 2 এর সাপ্লিমেন্টারি, যেটা পুরনো রুলে ছিল না। নতুন রুলে সেমিস্টার 2 এর সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা হয়েছে এবং সেটা অলরেডি কাউন্সিল আরেকটা নোটিফিকেশান করেছে। তাহলে এখানে কিন্তু বলা আছে যে ক্লিয়ার এনি অফ দ্য সাবজেক্ট অর সাবজেক্ট ইন সেমিস্টার 2, সমস্ত সাবজেক্টকে ক্লিয়ার করতে হবে। এবং তারপরে যেটা বলা আছে সেটা আরও ইম্পর্ট্যান্ট, যে আফটার অ্যাপিয়ারিং সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অর এক্সামিনেশানস অ্যাজ মেনশান ইন সিরিয়াল নাম্বার 1A অ্যান্ড 1B। 1Aতে কী বলা আছে? 1Aতে বলা আছে যে সেমিস্টার 1-এ যদি কোনো সাবজেক্টে ফেল করে বা ব্যাকলগ পায়, তাহলে সেমিস্টার 1-এর সাপ্লিমেন্টারি এক্সাম সেমিস্টার 2-এর সঙ্গে হবে এবং সেমিস্টার 1-এ কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামেও তাকে সবগুলোতে পাস করতে হবে। আর সেমিস্টার 2-এরও সাপ্লিমেন্টারি এক্সাম হবে সেমিস্টার 2-এর পরীক্ষা দেওয়ার ঠিক 1 মাসের মধ্যে। এবার এই 2 নম্বর উল্টাতে কি বলেছে, আফটার অ্যাপিয়ারিং দ্য সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অর এক্সামিনেশানস অ্যাজ মেনশান ইন সিরিয়াল নাম্বার 1A অ্যান্ড 1B। 1Aটা হচ্ছে সেমিস্টার 1 সাপ্লিমেন্টারি, 1Bটা হচ্ছে সেমিস্টার 2 সাপ্লিমেন্টারি। ইফ দ্য স্টুডেন্ট ইজ স্টিল আনএবল টু পাস ক্লাস 11 as specified in clause 8 of regulation 3, he or she need to repeat all the subject of semester 1 and semester 2 in the next academic year। অর্থাৎ কেউ যদি ক্লাস 11 পাস করতে অসমর্থ হয়, এখানে কিন্তু পরিষ্কার আমি যেটা বুঝতে পেরেছি যে যে কোনো একটা সাবজেক্টে যদি 11-এ ফেল করে যায়, তাহলে কিন্তু তাকে আবার 11 সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 রিপিট করতে হবে। সেটা অপশনাল ইলেকটিভ সাবজেক্টই হোক বা কম্পালসারি ইলেকটিভ হোক বা বাংলা ইংরেজি হোক। তো পুরনো যে নিয়মটা ছিল সেটা ফাইনালি দেখে নাও, সেখানে কি বলা আছে। পুরনো নিয়মের যে 2 নম্বর পয়েন্টটা যেটা বলা আছে যে আফটার অ্যাপিয়ারিং দ্য সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অ্যাজ মেনশান ইন 1, the student is still not be able to clear any of the subject or subjects of semester 1 and or the if the student is having any backlog papers in semester 2, any backlog paper মানে যে কোনো একটা বিষয় যদি তার ব্যাকলগ থেকে যায়, then he or she needs to appear all the subjects of semester 1 and semester 2। তখন তাকে কিন্তু সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সমস্ত সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিতে হবে পরবর্তী অ্যাকাডেমিক ইয়ারে, লাইক এ ফ্রেশ ক্যান্ডিডেট। মানে নতুন যারা ভর্তি হয়েছে তাদের সঙ্গে ওকে ভর্তি হতে হবে এবং সেমিস্টার 1-এর সমস্ত পরীক্ষা দিতে হবে, সেমিস্টার 2-এরও সমস্ত পরীক্ষা দিতে হবে। তাহলে যারা মনে করছো
যে অপশনাল ইলেকটিভে ফেল করলেও ক্লাস 11 পাস করা যাবে, আমার মনে হচ্ছে কাউন্সিলের এই নোটিফিকেশানগুলো পড়ে বা এই রুলগুলো পড়ে সেটা ভুল ধারণা। কারণ ক্লাস 11 পাস করতে গেলে কোনো সাবজেক্টেই ব্যাকলগ থাকা যাবে না বা কোনো সাবজেক্টে ফেল থাকা যাবে না, সমস্ত সাবজেক্টেই পাস করতে হবে। এইটা হচ্ছে পুরনো রুল। আর নতুন তার রুলের সংশোধন বা সংযোজন তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই দুটো রুল অনুযায়ী যেটা বলে যে তাহলে 11-এ সমস্ত সাবজেক্টে একজন স্টুডেন্টকে পাস করতে হবে। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেলে এবং অনেক চিন্তামুক্ত করবে। এবং তোমরা যারা মনে করেছো যে শুধুমাত্র অপশনাল ইলেকটিভে ফেল করে গেলে 11 পাস করে যাব, সেটা কিন্তু নয়, তাকে কিন্তু সেমিস্টার 2 এর সাপ্লিমেন্টারি এক্সামও দিতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।